আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী স্থানীয় সরকার নির্বাচন যেমন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনগুলি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পবিত্র আগামী ঈদুল আজহার পর থেকেই এই নির্বাচনগুলি ধাপে ধাপে সম্পন্ন হবে। প্রিয় দর্শক, যদি এখনো পর্যন্ত কোন নির্বাচন কখন কিংবা আগে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এখনো কোনো কিছুই ঠিক হয়নি, কিন্তু সেগুলো নিয়ে গোটা দেশে আলোচনা সমালোচনা হচ্ছে। কিংবা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় প্রার্থীরা দলীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন তৈরি করে তাদের প্রচারণা চালাচ্ছেন। আবার আমরা এমনও দেখছি যে সিটি কর্পোরেশন নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনগুলিতে ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করে ফেলেছে। প্রিয় দর্শক, এবার জানা গেল আগামী যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে সেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। গতকাল প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি যে বক্তব্যটি দিয়েছেন, এখনো পর্যন্ত যদিও কখন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তিনি নিশ্চিত করে বলেছেন যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। এবং তার পাশাপাশি তিনি এই স্থানীয় সরকার নির্বাচনকে করে বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় গ্রামে ভাইয়ে ভাইয়ে কিংবা এলাকায় পাড়া প্রতিবেশীদের মধ্যে এক সহিংস ঘটনার রূপ নেয় এই স্থানীয় সরকার নির্বাচনে। বিশেষ করে কাউন্সিলর, চেয়ারম্যান কিংবা মেম্বার পদপ্রার্থী কিংবা মেয়র পদপ্রার্থীদের মধ্যে এই বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায়। গ্রামে গ্রামে এই দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে। অতীতে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে সহিংসতা হলেও এবার এই নির্বাচনের সহিংসতা কমিয়ে আনার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন, দৈনিক যুগান্তর কি বলছে সেই বিষয়টি নিয়ে এখন আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। স্থানীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে দলীয় প্রতীক থাকবে না বলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিন। সোমবার 18 মে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFIDর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি একথা বলেন। সিইসি বলেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক, শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন শান্তিপূর্ণ ও অর্থের সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা একই এলাকায় প্রার্থীদের মধ্যে সংঘাত দেখা দেয়। নাসির উদ্দিন আরো বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল এবং প্রার্থী, সাংবাদিক এবং ভোটার সহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতা কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।